সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے تیرے سوا کوئی معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب تو رہے بستاد میں آخر ورد زبا اے میرے الہ لا الہ الا اللہ لا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا محبوب الا اللہ لا معشوق الا اللہ بولو لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ محترم صدر جلاس ওয়াজিব الاحترام উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের অগণিত অসংখ্য হাদিস প্রিয়, দিনদার, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা, খোদাবীর সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে বাংলাদেশের রাজধানী ঢাকার শহরের প্রাণ কেন্দ্র মিরপুরে অবস্থিত পীরে কামেল আল্লামা নুরুল আমিন আতিকি রহমাতুল্লাহি আলাইহি ও মরহুম এলাকাবাসী যারা আছেন তাদের সকলের ইসালে সওয়াবের চতুর্থ ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছে, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আওয়াজ দিলে হবে না, মুসলমানদের আওয়াজ হতে হবে জোরে সোরে, কারণ মুসলমানদের আওয়াজ শুনে কাফেরদের, বাতিলদের, নাস্তিক মুরতাদদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা মিরপুরের মানুষ, মিরপুর ঢাকার প্রাণ কেন্দ্রের মধ্যে অন্যতম একটা জায়গা। মিরপুর থেকে যখন আওয়াজ উঠছে তখন বাংলাদেশের নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? গোটা বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে কেরামদেরকে আমরা দেখি আজকের মাহফিলে যিনি সর্বশেষ এসে আমাদেরকে আজকে মোনাজাতের মাধ্যমে আজকে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন, এই সমস্ত ওলামায়ে কেরাম আপনাদের জন্য, মিরপুরবাসীর জন্য রহমত। সুতরাং তাদের আওয়াজ আস্তে নয়, তাদের আওয়াজ হতে হবে জোরে, কারণ মুসলমান যখন জোরে আওয়াজ দিবে, মুসলমান যখন তাকবীর দিবে, মুসলমান যখন ধ্বনি দিবে, মুসলমান যখন ঘুরে দাঁড়াবে, মুসলমান যখন আবার মাথার মধ্যে পাগড়ি বাঁধবে, তখন বাংলাদেশের নাস্তিক মুরতাদরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? সুতরাং তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপর অনেকে চুপচাপ, অনেকে বলে না, পারবেন ইনশাআল্লাহ? আমাদের আওয়াজ, আমাদের তাকবীর, আমাদের ধ্বনি, আমাদের শক্তি কে দিয়েছেন? আল্লাহ। একটু জোরে আল্লাহ। এই দেহ কে দিয়েছে? আল্লাহ। আসমান কে বানিয়েছে? সে আল্লাহর নামের আওয়াজ আসতে না জোরে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে
আসলে কোনো বিষয় যে শুরু করে একেবারে শেষ করাও খুব কঠিন, যেহেতু আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল একজন বুজুর্গ আল্লাহর ওলি, যাকে আমরা সব সময় অনুসরণ করি, যার সাথে অনেক রাত্র আমার কেটেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার থেকে অনেক বেশি সময় আপনাদের সাথে বেশি কাটছে। অনেক রাত্র আমার সাথে একসাথে আমি হুজুরের থেকে যে সময় যেটা পাইতাম আমি একটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতাম। আমি গত রাত্রে আমি ডায়েরিটা খুললাম এবং আমি ওই জায়গার থেকে হুজুরের দেওয়া কয়েকটা সবক আমি একত্রিত করলাম এবং নিয়ত করেছি এই সবকগুলা সম্পর্কেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে সবকগুলা, এই যে আলোচনা যতটুকু করব, 4টা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। একটাও আমার নয়, একটাও বিষয় আমি আপনাদেরকে বলি না, মনে করবেন আতিকি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন। সুবহানাল্লাহ। হুজুর সব সময় বলতেন 4টা বিষয়। 1 নাম্বার, হুজুরের কাছে যেই আসতো, গুনাহ থেকে বেঁচে থাকো, তরকে মাসিয়ত। 1 নাম্বার তরকে মাসিয়ত, গুনাহ থেকে বাঁচো। আজকে আমাদের সমাজে গুনাহ বাড়ছে না কমছে? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, এখন তো আছে মোবাইলের গুনাহ, ঠিক কিনা? আছে মিরপুরে, কয় আছে গুলিস্তান। এরকম লোক তো আপনাদের এই জায়গায় নাই। এই যে এখন গুনাহকে মানুষ গুনাহই মনে করে না। কিন্তু একটু চিন্তা করেন, আপনি একটু ভাবেন, আপনি যে জবান দিয়ে আপনি মিথ্যা বলছেন, এই জবান একদিন বন্ধ হয়ে যাবে। আপনার বিরুদ্ধে এই জবান সাক্ষী দিবে যে হাত নাড়িয়ে আপনি আরেকজনকে অন্যায়ভাবে প্রহার করেন, যে হাত দ্বারা আপনি সিগনেচার করে আপনি গরিবের টাকা আত্মসাৎ করেন, সেই হাত একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে পা দিয়ে আপনি অন্যায়ের দিকে যান, ওই পা একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক কথায় আপনার জবান সব কিছু বন্ধ হয়ে যাবে, ওই দিন আপনার বিরুদ্ধে চলতে থাকবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে বলে একটু আমরা শুনি। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এভাবে আওয়াজ দিলে হবে না। কোরআন তেলাওয়াত যখনই হবে সাথে সাথে আল্লাহর নামে আওয়াজ দিতে হবে। জোরে শরবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, যেদিন তোমাকে মোহর মারা হবে, এই চোখ দুটা যেদিন তোমার বন্ধ হয়ে যাবে, চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন্ধ, চশমে বন্ধ, ঘুষে বন্ধ, লব্বে বন্ধ, করনা পিনে নূর হক পর মা বখান। আল্লাহু আকবার। এই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, ওদিন দেখবেন আপনার সবকিছু শেষ হয়ে গেছে। সুতরাং গুনাহ করেন, আজকে এত অর্থ সম্পদ কামাই করেন অবৈধ পথে, আছে না নাই? ইমানদার মুসলমান, আজকে কথায় কথায় মানুষ মিথ্যা বলেন। গুনার মধ্যে এত 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 পরিমাণ জর্জরিত, গুনাহকে এখন আর গুনাহই মনে হয় না। তাই তো হুজুর সব সময় বলতো, বাবারা গুনাহ থেকে বাঁচো। 1 নাম্বার তরকে মাসিয়ত, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। তাহলে 1 নাম্বারের সবক, গুনাহ থেকে বাঁচতে হবে, মনে থাকবে? অনেকেই বলে না, থাকবে? 1 নাম্বারের সবক, গুনাহ থেকে বাঁচতে হবে। এটা কি আতিক হিসাবের কথা? কার কথা? 2 নম্বরে হুজুর যে বিষয়টা সব থেকে বেশি বলতেন, ইত্তেবায়ে সুন্নাত, রাসূলের সুন্নাত মোতাবেক চলাফেরা করা। 2 নম্বর, রাসূলের সুন্নাত মোতাবেক। সুন্নাত কি খুব ভালো মতো বুঝেন। আমরা দৈনন্দিন যা কিছু করি আমার রাসূলও তাই করেছেন, ঠিক কিনা? আমরা ঘুমাই, আমার রাসূলও ঘুমাইছেন। আমরা যেমন উযু ইস্তিনজা করি আমার রাসূলও করেছেন। আমরা যেমন খাওয়া দাওয়া করি আমার রাসূলও করেছেন, ঠিক কিনা? আমরা যা কিছু করি আমার রাসূলও করেছেন, কিন্তু আমাদের মতো না। আমাদের মতো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার একটু হাজত সারতে হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে দাঁড়ায় রেখে রাসূল হাজত সারতে গেলেন। রাসূল যখন আসলেন, একজন সাহাবী দেখতে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাজত সারলেন, কেমন যায় দেখে কিছুই নাই। আরো জোরে, আরো জোরে। রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো। আমরা যা কিছু করি আমার রাসূলও তাই করেছেন, ঠিক কিনা? খুব ভালো মতো বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করছেন আমরাও তাই করি, কিন্তু আমাদেরটা রাসূলের মতো না, আমাদেরটা হয় ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক কিনা? আজকে আমাদের মাথার চুলের কাটিং যদি বলি, কোন কালার কোন স্টাইল, আমার মসজিদের একটা দেই দুই পাশে নাই, মাঝখানে একটু কিরিট, আবার কোন কাটিং, পিছদার একটা হুজুর নেইমার কাটিং, আমি এটা মুরগি কাটিং, ঠিক কিনা? আজকে এই যে কাটিং নামে আজকে আমাদের যুবকগুলাকে ইসলাম থেকে কিভাবে সরাইতেছে, আল্লাহ আমাদের যুবকগুলাকে তুমি হেফাজত করো, বলেন আমিন। মাথার চুলের মধ্যে নবীর সুন্নত, হাত পায়ের নখের মধ্যে নবীর সুন্নত, মুখের দাড়ির মধ্যে নবীর সুন্নত, পোশাকের মধ্যে নবীর সুন্নত, রাস্তার মধ্যে হাঁটার মধ্যেও রসুলের সুন্নত, মসজিদে ঢুকবেন ওর জায়গায় রসুলের সুন্নত, প্রস্রাব পায়খানা করতে যাবেন ওখানেও রসুলের সুন্নত, রাতের বেলা যখন বিছানায় শুইবেন ও জায়গায় রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই? এবার তাহলে আসুন আল্লাহ রাসূল কি বলে একটু মনোযোগ দেয়া শুনি। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, মুহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তিনি যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে চলাফেরা সব কিছুর মধ্যে নবীর সুন্নাত। আপনাদেরকে একটা ঘটনা বলি, আল্লামা আতিক ইসাব রাহমাতুল্লাহি আলাইহি, তার উপরে কিছু সমস্যা আসছিল, কিছু লোকজন তাকে বিভিন্ন ডিস্টার্ব, হুজুর মিরপুর থেকে 3 দিনের জন্য বাইর হয়ে গেছে। 3 দিন পরে আবার যখন আসতেছে, আমি তখন বলতেছি, খালু কই যান? তা মিরপুর জবানকে, কেন মিরপুরতে এখন আপনার যে এই যে ডিস্টার্ব যারা করে এরা তো এখন আছে। আমাকে যে উত্তরটা দিছে, উত্তরটা আপনারা ভালো মতো মনে রেখেন, কেমন ব্যক্তি। তিনি তখন বলেছে, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে, রসুল তখন 3 দিনের বেশি লুকায়া ছিলেন না। সুবহানাল্লাহ। হুজুর 3 দিনের মাথায় আসছে, আয়েশা মাগরিবের নামাজ পড়ছে একদম সামনের কাতারে, আমি হুজুরের সাথে একসাথে। অর্থাৎ যেই কোনো বিষয় আসবে রসুলের সুন্নাত, সুন্নাতের বাহিরে কোনো কথা নাই, সুন্নাতের বাহিরে কোনো কাজ নাই। আমি মাঝের মধ্যে দেখতাম, আপনারা যারা হুজুরের খুব কাছের আপনারা দেখেছেন, হুজুরের যে পা ছিল, হুজুরের পায়ের মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে পায়ের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। আমরা কেউ উঠবো না, এখন আজান হবে, যদি আজানে আমরা সবাই জায়গায় বসে উত্তর দিব, সবাই আমরা উত্তর দিই।